আর এই মুহূর্তের বড় খবর দেবো আপনাদেরকে, যেখানে পহেলগাম কাণ্ড নিয়ে হিন্দু মহিলাদের নিয়ে এবার বিতর্কিত মন্তব্য করেছেন হরিয়ানার বিজেপি সাংসদ। সেই বিতর্কিত মন্তব্য তিনি করছেন, হরিয়ানার বিজেপির রাজ্যসভার সাংসদ রামচন্দ্র জাংরা। তিনি বলছেন যে হিন্দু মহিলাদের আরো সাহসী হওয়া উচিত ছিল হিন্দু মহিলাদের, এমনটাই কিন্তু বলছেন রামচন্দ্র জাংরা। এই বিতর্কিত মন্তব্য করেছেন হরিয়ানার বিজেপির রাজ্যসভার সাংসদ রামচন্দ্র জাংরা। তিনি বলছেন পহেলগাম কাণ্ডে হিন্দু মহিলারা যারা বিধবা হয়েছেন, যাদের শিথির সিঁদুর মুছে গিয়েছে জঙ্গিদের হামলাতে, সেই হিন্দু মহিলাদের আরো সাহসী হওয়া উচিত ছিল। কি বলেছেন রামচন্দ্র জাংরা, হরিয়ানার রাজ্যসভার সাংসদ, বিজেপি সাংসদ রামচন্দ্র জাংরার বক্তব্য শুনুন। আমরা আপনাদেরকে শোনাবো যে রামচন্দ্র জাংরা তিনি ঠিক কি বলেছেন। তবে আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে রাখবো যে পহেলগাম কাণ্ডে যেখানে এই ভারতের প্রায় ২৬ জন বাসিন্দা তাদের মৃত্যু হয়েছে, একাধিক হিন্দু মহিলা তাদের শিথির সিঁদুর মুছে গিয়েছে জঙ্গি হামলায়, তাদেরকে নিয়ে এই বিতর্কিত মন্তব্য করছেন হরিয়ানার বিজেপির রাজ্যসভার সাংসদ রামচন্দ্র জাংরা। তিনি বলছেন যে হিন্দু মহিলাদের আরো সাহসী হওয়া উচিত ছিল, এই বিতর্কিত মন্তব্য করেছেন। পাশাপাশি তিনি বেশ কয়েকজনের উদাহরণ টেনেছেন। তিনি অহল্যাবাই, ঝাঁসির রানীর উদাহরণ টেনে এই কথা মনে করিয়ে দিচ্ছেন যে হিন্দু মহিলারা তাদেরকে আরো সাহসী হওয়া উচিত ছিল, যারা পহেলগামের ঘটনাতে যাদের শিথির সিঁদুর মুছে গিয়েছে, যারা বিধবা হয়েছেন, এবং সেই হিন্দু মহিলাদেরকেই কাঠগোড়ায় তুলেছেন তিনি। কি বলেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ রামচন্দ্র জাংরা আপনাদেরকে আমরা শোনাবো। তবে পহেলগামের যে ঘটনা 22 তারিখ ঘটেছিল এবং সেই 22 এপ্রিলের যে ঘটনায় তাতে 26 জনের মৃত্যু হয়েছিল, এবং সেই জঙ্গিদের হামলাতে যারা হিন্দু মহিলারা তাদের শিথির সিঁদুর যেভাবে মুছে গেছিল, তারপর অপারেশন সিঁদুর চালানো হয়েছিল, এবং সেই হিন্দু মহিলাদেরকেই এবার কাঠগোড়ায় তুললেন, তাদেরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন হরিয়ানার বিজেপির রাজ্যসভার সাংসদ রামচন্দ্র জাংরা। কি বলেছেন তিনি শুনুন। वहां पर जो हमारी वीरांगनाएं बहन थी, जिनकी मांग का सिंदूर छीन लिया गया, वीरांगना का भाव नहीं था, जोश नहीं था, जज्बा नहीं था, दिल नहीं था, इसलिए हाथ जोड़ के गोली का शिकार हुआ। लेकिन हाथ जोड़ने से कोई छोड़ता नहीं। हमारे आदमी वहां पर हाथ जोड़ के मारे गए। वहां पर जो हमारी वीरांगनाएं बहन थी, আপনারা শুনলেন যে বিজেপির রাজ্যসভার সাংসদ রামচন্দ্র জাংরা তিনি ঠিক কি বলেছেন। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্ত দা, যে বিজেপির তরফ থেকে বারবার মহিলাদের উন্নয়নের কথা বলা হয়, একাধিক প্রকল্প সেখানে চালু করা হয় মহিলাদের উন্নয়নের জন্য, তাদেরই সেই বিজেপি সাংসদ তিনি কিনা বলছেন যে অপারেশন সিঁদুর চালানোর পরেও হিন্দু মহিলারা তারা যারা পহেলগামে ছিলেন তাদের আরো সাহসী হওয়া উচিত ছিল। বিজেপি কি মহিলাদের বিরুদ্ধে কি এই ধরনেরই পোষণ করে? তাহলে দেখো, সবচেয়ে যেটা বড় কথা হচ্ছে সেটা হচ্ছে যে সাধারণ মহিলা, যারা সেনাবাহিনীর মহিলা আর সাধারণ ঘরের মেয়েরা, তাদের মধ্যে তো একটা সাধারণভাবেই একটা তফাৎ থাকে, এবং এটা কোনো শুধু মেয়েরা বলে নয়, আমরা কি পুরুষরাও কি সেনাবাহিনীর যে পুরুষ তার মতো করে আমরা কোনো উগ্রপন্থী বা সন্ত্রাসবাদীর মোকাবিলা করতে পারি? সুতরাং এখানে সন্ত্রাসবাদীদের সঙ্গে শারীরিকভাবে, ফিজিক্যালি তাদের সঙ্গে লড়াই করাটা, এটা কিন্তু নারী পুরুষ নির্বিশেষে সাধারণ মানুষের পক্ষে একটা নিরস্ত্র সাধারণ মানুষ, আর অন্যদিকে সশস্ত্র জঙ্গি, এই লড়াইটাই তো একটা অসম লড়াই। সেখানে যদি আমি তুমি পুরুষ মানুষ আমরাও কি পারবো তাদের সাথে ওই রকম ভাবে লড়াই করতে? তাহলে এখানে মেয়েদের কি, যে তারা কেন পহেলগাম কাণ্ডে মেয়েরা কেন ওখানকার যে উগ্রপন্থী সন্ত্রাসবাদী তাদেরকে মোকাবিলা করতে তারা ঝাঁপিয়ে কেন পড়লো না? এবং যখন তাদের স্বামী বা তাদের আত্মীয় যারা পুরুষ তারা যখন নিহত হচ্ছে, তখন তারা কাঁদছে, কিন্তু তারা সেটার রুখে দাঁড়ালো না, লড়াই করলো না। এই যে অভিযোগটা তোলা, এবং অভিযোগটা তুলছে কে না, অভিযোগটা তুলছে বিজেপির সাংসদ, শাসক দলেরই সাংসদ, এবং হরিয়ানার মতো একটা হিন্দি বলয়ের সাংসদ, রাজ্যসভার সদস্য, তার প্রবীণ সদস্য, এল্ডার হাউস, এবং সেখানে এই রামচন্দ্র বাবু
তিনি যে মন্তব্যটা করছেন এরপর তো শীর্ষ নেতৃত্বর এতক্ষণে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার কথা, কেননা এটা কিন্তু একটা সাংঘাতিক জেন্ডার বায়াসড একটা স্টেটমেন্ট। জয়ন্তদা, এখানেই তো প্রশ্নটা উঠছে। যখন অপারেশন সিঁদুর চালানো হলো তখন আমরা দেখলাম যখন প্রেস কনফারেন্স করানো হচ্ছিল এই অপারেশন সিঁদুর নিয়ে বিবৃতি দেওয়ার জন্য, তখন সোফিয়া কুরেশি, ভূমিকা সিং তাদেরকে সামনে রেখে এই প্রেস কনফারেন্স করানো হচ্ছিল, যেখানে বোঝানো হচ্ছিল যে গোটা দেশ এক, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন তারাও এক। সেখানে এই ধরনের বক্তব্য বিজেপি সাংসদের কোথাও গিয়ে কি একটা নেতিবাচক ধারণা তৈরি করবে না? একেবারেই, মানে যেখানে এম্পাওয়ার্ড ওমেন অর্থাৎ সশক্তিকরণ, নারী সশক্তিকরণের কথা বিজেপি বলছে, এবং সেখানে একজন নারী তিনি এম্পাওয়ার্ড ওমেন, যেরকম সেনাবাহিনীর মহিলা, যেরকম ভাবে বিভিন্ন ক্ষেত্রে আজকে মহিলারা এগিয়ে যাচ্ছে। বারবার নরেন্দ্র মোদী বলছেন যে আমাদের ভারতীয় নারী, সেই ভারতীয় নারী মহাকাশ থেকে শুরু করে মানে স্থল সেনা সর্বত্র তার একটা দুর্দণ্ড প্রতাপ ভূমিকা। সেখানে এই ধরনের মন্তব্য করে নারী জাতিকে প্রমাণ করা, তাকে ছোট করা, এবং এটাতে একটা সাংঘাতিক ভাবে একটা জেন্ডার ইস্যু, একটা স্ত্রী লিঙ্গের একটা ইস্যু তো উত্থাপন হয়ে যায়। এবং সেখানে কিন্তু এই নারী পুরুষের যে এখনো তাদের মনে মানসিকতার মধ্যে এই যে অন্ধ কুসংস্কারাচ্ছন্ন একটা মানে কি বলবো নেতিবাচক তো বটেই, মানে এটাকে রিগ্রেসিভ ফোর্স বলে, মানে যেটা প্রগতিশীলতার বিরুদ্ধে, যেটা পশ্চাৎমুখীনতা বলা যেতে পারে মানসিক ভাবে। জয়ন্তদা, তাহলে কি মনুস্মৃতি থেকেই কি বিজেপির এই ধরনের মন্তব্য, সেই মনুস্মৃতির প্রভাব থেকে কি তাহলে বিজেপি বেরিয়ে আসতে পারছে না? বিজেপির মধ্যে আমি এটা জেনারেলাইজ করব না, তার কারণ একজন ইন্ডিভিজুয়াল বিজেপি সাংসদের মন্তব্যকে এক কথায় গোটা বিজেপির বক্তব্য আমি এখনো বলতে চাই না। তার কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো আবার স্ত্রী জাতির কথাই বলছেন না। তার মানে কোথাও একটা যেটা বিজেপির শীর্ষ নেতারা বলছেন বা দাবি করছেন, তার সঙ্গে বিজেপির বহু সাংসদ বা বহু কর্তা ব্যক্তিদের মধ্যে মাঝে মধ্যেই এই ধরনের মন্তব্য দেখা যায়। এবং সেক্ষেত্রে তুমি যেটা বলছো যে একটা রক্ষণশীল, একটা সামন্ততান্ত্রিক, মানে প্রায় বলা যেতে পারে যে সেই মধ্যযুগীয় একটা মানসিকতা, সেই মানসিকতাটা এখনো একটা সাংঘাতিকভাবে শাসক দলের মধ্যেই থেকে গেছে। আমি শুধু দেখতে চাই এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির শীর্ষ নেতৃত্ব কোনো কড়া ব্যবস্থা নেন কিনা। তার কারণ একটা পান থেকে চুন খুসলে সেক্ষেত্রে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে, সন্ত্রাসবাদকে কোথায় প্রমোশন দেওয়া হচ্ছে, কোন অধ্যাপক কি বললেন তার জন্য সঙ্গে সঙ্গে সেটা আদালত পর্যন্ত গড়াচ্ছে, তাকে জামিন নিতে হচ্ছে, গ্রেফতার হচ্ছে। তাহলে সেখানে যদি এতটাই তারা সংবেদনশীল সন্ত্রাসবাদের ইস্যুতে, তাহলে এখানে পাহেলগামের মতো সন্ত্রাসবাদী ঘটনার প্রেক্ষিতে বিজেপির সাংসদ যখন মেয়েদের সম্পর্কে এরকম কুরুচিকর মন্তব্য করে, তখন তাকে দল থেকে সাসপেন্ড করা হচ্ছে কি, এই প্রশ্নটা কিন্তু একেবারেই। জয়ন্তদা, এখানেই তো আপনার কাছে এই প্রশ্নটি আমি রাখতে চাইবো, যেখানে আমরা দেখেছিলাম যে কিছুদিন আগেই সোফিয়া কুরেশিকে নিয়ে মধ্যপ্রদেশের একজন মন্ত্রী তিনি যে মন্তব্য করেছিলেন এবং তার সেই মন্তব্যকে নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল, কিন্তু বিজেপির তরফ থেকে কোনো রকম কড়া পদক্ষেপ নেওয়া হয়নি, মৃদু ভর্ৎসনা করেই তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। এক্ষেত্রেও কি রামচন্দ্র জাংরা, তার বিরুদ্ধে কি কোনো কড়া পদক্ষেপ নেবে বিজেপি, নাকি সেই একই ছবি প্রতিফলন হবে এক্ষেত্রে? এটা সম্পর্কে একটাই কথা বলতে পারি, ইংরেজিতে একটা খুব সুন্দর কথা আছে, the taste of the pudding in its eating। যদি ব্যবস্থা গ্রহণ করতে না পারে এবং যদি কোনো একটা দৃষ্টান্তমূলক একটা ব্যবস্থা সেটা যদি মোদী অমিত শাহ দেখাতে না পারেন, তাহলে কিন্তু আগামী দিন পুরো বিরোধী দলের নেতারা তারা কিন্তু এই বিষয়টাকে উত্থাপন করবেন। এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন তিনি ওমেন কমিউনিটি অফ দিস কান্ট্রি, পুরো নারী জাতির প্রতিনিধিত্ব করেন, সেক্ষেত্রে তারা কেউ চুপ করে বসে থাকবে না। সুতরাং আমার মনে হয় যে এটা একটা মস্ত বড় ইস্যু হয়ে উঠতে পারে যদি না এখনই সেটা বুঝতে পেরে বিজেপি শীর্ষ নেতৃত্ব ব্যবস্থা না নেয়।
ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আমরা কথা বলছিলাম, টেলিফোনে আমাদের সঙ্গে ছিলেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। অর্থাৎ হরিয়ানার এই যে বিজেপি সাংসদ রামচন্দ্র জাংরা, তিনি কিন্তু এই ধরনের বিতর্কিত মন্তব্যই করছেন। তিনি বলছেন যে পেহেলগাম কাণ্ডে হিন্দু মহিলাদেরকে আরো সাহসী হওয়া উচিত ছিল। অহল্যাবাই ঝাঁসির রানীর সঙ্গে উদাহরণ টেনে আনেন তিনি এবং সেখানেই হিন্দু মহিলাদেরকে তাদের সঙ্গে তুলনা করেছেন তিনি। এই হরিয়ানার বিজেপির সাংসদ, বিজেপির রাজ্যসভার সাংসদ রামচন্দ্র জাংরা, তার বিরুদ্ধে কি কোনো কঠোর পদক্ষেপ নেবে বিজেপির শীর্ষ নেতৃত্ব? অবশ্যই সেদিকে তো আমাদের নজর থাকবে। তবে আপনাদেরকে শোনাবো যে হরিয়ানার এই বিজেপির রাজ্যসভার সাংসদ রামচন্দ্র জাংরা তিনি কি বললেন হিন্দু মহিলাদেরকে নিয়ে, শুনুন আরো একবার। जो हमारी वीरांगनाएं बहन थी जिनकी मांग का सिंदूर छीन लिया गया, वीरांगना का भाव नहीं था, जोश नहीं था, जज्बा नहीं था, दिल नहीं था, इसलिए हाथ जोड़ के गोली का शिकार हो। लेकिन हाथ जोड़ने से कोई छोड़ता नहीं। हमारे आदमी वहां पर हाथ जोड़ के मारे गए।